এইচএস তো হয়েই গেল, এরপর বলো কেমন করে বাঁধবে তুমি তোমার স্বপ্নের ঘর। হ্যালো এভরিওয়ান, আমি তোমাদের আমিনুর স্যার। বলেছিলাম না হাত ছাড়বো না, সাথ ছাড়বো না। আবার তোমাদের উচ্চ মাধ্যমিক হয়ে যাওয়া প্রত্যেকটি পরীক্ষার্থীর জন্য এবং যারা উচ্চ মাধ্যমিক দেবে, যারা 11-এ পড়ছো তাদের সবার জন্য আজকে নিয়ে চলে এসেছি একটা অসাধারণ টপিক, কেরিয়ার কাউন্সেলিং। অর্থাৎ আমরা জীবনে পড়াশুনো তো করি, আমরা জীবনে স্বপ্ন তো দেখি, কিন্তু আমরা আমাদের রাইট ওয়েটা কি চুজ করতে পারি? আমরা আমাদের সঠিক সময়ে সঠিক পদক্ষেপ কি নিতে পারি? এক্স্যাক্টলি আমাদের জীবনে কি করা উচিত, কি কি অপশান আমাদের কাছে আছে, একটা সায়েন্সের স্টুডেন্টের কাছে কতগুলো পথ আছে, এগুলো এখনো পর্যন্ত আমাদের কাছে অনেকটা অজানা। সো আজকের এই ভিডিওতে আমি সেটাকেই ক্লিয়ার করার চেষ্টা করব আফটার এইচএস ইঞ্জিনিয়ারিং, মেডিকেল এবং জেনারেল স্টাডিজে কোন কোন জায়গাতে তোমরা যেতে পারো, কোন কোন জায়গাগুলো তোমরা ক্লিক করতে পারো, কোন কোন জায়গাতে গেলে তোমরা আসলে তোমাদের জীবনে স্বপ্নটাকে সফল করতে পারো, তোমরা আসলে তোমাদের স্বপ্নের সফলতার চূড়ায় পৌঁছতে পারো। তো আজকে আমি এই তিনটে কভার করব। আজকের এই ভিডিওর রেসপন্স যদি ভালো হয়, আজকের এই ভিডিও যদি তোমরা অ্যাপ্রিসিয়েট করো, তোমরা যদি কেরিয়ার নিয়ে সত্যিই গাইডেন্স পাও, তাহলে তোমরা অবশ্যই কমেন্টে লিখে জানিও। তাহলে শুধু ইঞ্জিনিয়ারিং, মেডিকেল এবং জেনারেল স্টাডিজ নয়, আরও অনেকগুলো দিক আছে যেগুলো এক্সপ্লোর করা যায় অ্যাজ এ সায়েন্স স্টুডেন্ট অর অ্যাজ এ স্টুডেন্ট। সেই সমস্ত দিক নিয়ে পরপর কথা বলবো। একটা কেরিয়ার কাউন্সেলিং সিরিজ শুরু করব। সেখানে শুধু আমি নয়, ভারতবর্ষের তথা পশ্চিমবঙ্গের ভালো মানুষ যারা কেরিয়ার নিয়ে কাজ করছে তাদেরকে আনবো, পডকাস্ট করব তাদের সাথে বলবো এক্স্যাক্টলি যে তারা তোমাদের সাথে শেয়ার করবে যে তোমরা কি করতে পারো। তার জন্য তোমাদের এই ভিডিওটাকে বেশি করে ছড়িয়ে দিতে হবে, শেয়ার করতে হবে, এই ভিডিওটাকে লাইক করতে হবে এবং অবশ্যই কমেন্টে লিখে জানাতে হবে যে তোমরা আরও এই ধরনের ভিডিও চাইছো কিনা। সো আজকের ভিডিও আমরা স্টার্ট করছি। চলো প্রথমেই আসি ইঞ্জিনিয়ারিং। হোয়াট আফটার এইচএস। আমরা তিনটে সেক্টর নিয়ে আজকে কথা বলতে চলেছি। একটা বিএসসি, একটা এমবিবিএস এবং একটা বিটেক। এমবিবিএস বলতে এখানে ডক্টর, এটা তোমার জেনারেল স্টাডি এবং এটা বিটেক অর্থাৎ ইঞ্জিনিয়ার। এবার এই তিনটে জায়গাতে কতগুলো অপশান আছে তোমার কাছে যেগুলোতে তুমি ক্লিক করতে পারো। এক করে আমি সেগুলো নিয়েই কথা বলবো। প্রথমে আসি বিটেক, যেটাকে আমরা ইঞ্জিনিয়ারিং বলি। এটা বিটেক হতে পারে, এমটেক হতে পারে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার। তো এখানে কি কোর্স আমরা করতে পারি বা কোন টপিকের উপরে কোর্স করতে পারি? বেসিক্যালি আমরা সিভিল, কেমিক্যাল, ইলেকট্রিক্যাল, কম্পিউটার সায়েন্স, অটোমোবাইল, আর্কিটেকচার, অ্যারোস্পেস, মেকানিক্যাল, টেক্সটাইল, মেটালজিক্যাল, এই ধরনের আরও যেগুলো আছে, এটা সেম চলে এসছে। যেগুলো আছে এই সমস্ত কোর্সগুলো বা সমস্ত জায়গাতে আমরা এন্ট্রি নিতে পারি। এছাড়া আরও কিছু আইটি সেক্টরের আছে কম্পিউটার সায়েন্সের মধ্যে, সেগুলোতেও আমরা এন্ট্রি নিতে পারি। তো আমরা এই কোর্সগুলোতে ইঞ্জিনিয়ারিংয়ে এন্ট্রি নিতে পারি কোন এন্ট্রান্সের মাধ্যমে একটু জেনে নিই। জেই মেন, যেটা তোমরা প্রত্যেকেই জানো প্রায়, জেই অ্যাডভান্স এবং ডাব্লিউবিজেইর সাথে বিআইডিআইএসটি, এই এক্সামটার কথা তোমরা অনেকে জানো না। তোমরা গুগল সার্চ করলে কিন্তু এই এক্সামগুলো সম্পর্কে কমপ্লিট গাইডেন্স পেয়ে যাবে। এটা আলাদা করে বলে আমার সময় নষ্ট করার কোনো দরকার নেই। স্টেট সেট এক্সাম, এটাও তোমরা গুগল সার্চ করে দেখে নেবে। আইআইএসসিআর অ্যাডমিশন কখন হচ্ছে, কিভাবে হচ্ছে, কি রুলস রেগুলেশন আছে, সমস্তটাই তোমরা গুগল সার্চ করলে দেখতে পাবে। আইএসআই অ্যাডমিশন টেস্ট। তো এই এন্ট্রান্সগুলোর মাধ্যমে কিন্তু তোমরা এই কোর্সগুলো করতে পারো বা এই কোর্সগুলোতে এনরোল করতে পারো। নেক্সট চলে আসছি, আমরা জবের জায়গাতে গেলে ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে গভর্নমেন্ট জব অর্থাৎ গভর্নমেন্টে আমরা কি জায়গা এক্সপ্লোর করতে পারি। অবভিয়াসলি সায়েন্টিস্ট অথবা ইঞ্জিনিয়ার ইন ইসরো নয়, নাসাতেও হতে পারো। জব ইন ডিফেন্স রিসার্চ, ডিআরডিওতে তোমরা জব পেতে পারো, যেটা খুব হাই প্রোফাইল জব বলা হয়।
ঠিক আছে, ডিফেন্স রিসার্চে। এসএসসি জেই জুনিয়র ইঞ্জিনিয়ার ইন সেন্ট্রাল গভর্নমেন্ট ডিপার্টমেন্ট, এটা দিয়ে তোমরা যেতে পারো। এসএসসি জেই এক্সাম দিতে হবে। রেলওয়ে ইঞ্জিনিয়ারিং আরআরবি জেই এক্সাম দিতে হবে, সেখান থেকে রেলওয়ে ইঞ্জিনিয়ারিংয়ে যেতে পারো। ইঞ্জিনিয়ারিং জব ইন স্টেট গভর্নমেন্ট ডিপার্টমেন্ট, স্টেট পিএসসি এই এক্সাম দিতে হবে, সেটা দিয়ে তোমরা এই ইঞ্জিনিয়ারিং জবটাতে যেতে পারো। এছাড়া বেসরকারিতে ভুরি ভুরি জব আছে, যদি তোমার কোয়ালিটি থাকে তুমি যে কোনো আইটি সেক্টর বা যে কোনো জায়গাতে তুমি জব খুব ভালো স্যালারিতে জব পেতে পারো। তার জন্য তুমি যদি ইঞ্জিনিয়ারিংয়ে তোমার প্রথমত প্যাশনেট কিনা যাচাই করে নিতে হবে। যদি ইফ ইউ আর প্যাশনেট ইন ইঞ্জিনিয়ারিং, যদি তুমি ইঞ্জিনিয়ারিংয়ে প্যাশনেট হও, যদি তোমার ইঞ্জিনিয়ারিং পেশাটা অত্যন্ত ভালো লাগে, তাহলে তুমি সেটাকে এক্সপ্লোর করতে পারো। এতগুলো জায়গা তোমাদের কাছে আছে, এই জায়গাগুলোর মধ্যে যে কোনো জায়গা তোমরা এক্সপ্লোর করতে পারো, যে যেটাতে ইন্টারেস্টেড। কেউ সিভিলে, কেউ কেমিক্যালে, কেউ ইলেকট্রিক্যালে, কেউ কম্পিউটার সায়েন্সে, যে যে জায়গাতে ইন্টারেস্টেড সেই সে জায়গাতে ক্লিক করতে পারো বা সেই কোর্সটা করতে পারো এই এন্ট্রান্সগুলো দেওয়ার মাধ্যমে। কখন কি এন্ট্রান্স হয়, কোন এন্ট্রান্সের জন্য আমাদের পড়ানো হয়, সবটা কিন্তু তোমরা জানো। এছাড়া আরও কিছু এক্সামের কথা আমি যদি বলি, মেনি মোর জব ইন ওয়ার্ক, ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টারে আমরা আরও অনেকগুলো জবের জন্য ইঞ্জিনিয়াররা অ্যাপ্লাই করতে পারি। স্টেট পাওয়ার কর্পোরেশন, এয়ারফোর্স, ঠিক আছে, তারপর সিপিডাব্লিউডি, সেন্ট্রাল পাবলিক ওয়ার্ক ডিপার্টমেন্ট, এই সমস্ত জায়গাগুলোতে কিন্তু তোমরা এক্সপ্লোর করতে পারো। এছাড়া ওএনজিসি, এনটিপিসি, আইওসিএল, জিএআইএল, এই জায়গাগুলোতে তোমরা এক্সপ্লোর করতে পারো। তাছাড়া যে কোনো ইঞ্জিনিয়ারিং ডিগ্রি তুমি বিটেক কমপ্লিট করার পর যে কোনো গভর্নমেন্ট এক্সাম, যেগুলো তুমি বিএসসি করলেও দিতে পারো, সেই প্রত্যেকটা এক্সাম ইউপিএসসি থেকে শুরু করে ডাব্লিউবিসিএস, প্রত্যেকটা এক্সামের জন্য তুমি অ্যাপ্লাই করতে পারো। ঠিক আছে, যেগুলো গভর্নমেন্ট এক্সাম, রেল, ব্যাংক, ইউপিএসসি, ডাব্লিউবিসিএস। এরপর চলে আসছি মেডিকেল, এমবিবিএস নয়, মেডিকেল সেক্টরে আমরা কি কি কোর্স করতে পারি এবং কোন কোন এন্ট্রান্সের মাধ্যমে চান্স পেতে পারি। প্রথমত তো এমবিবিএস, আমরা এমবিবিএস চান্স পেতে পারি কিসের মাধ্যমে, নিট এক্সাম কোয়ালিফাই করে। তাছাড়া আমরা আরও কিছু জায়গাতে চান্স পেতে পারি, যেমন বিডিএস, এই জায়গাগুলো আমরা কেউ এক্সপ্লোর করি না, আমরা সবাই মেডিকেল বলতে এমবিবিএসই বুঝি, কিন্তু তাছাড়াও আরও কিছু জায়গা আছে যেগুলোতে গিয়ে খুব ভালো লাইফ সেট করা যায় বা খুব ভালো স্যালারি পাওয়া যায়। তার মধ্যে প্রথমে আসছে বিডিএস, ব্যাচেলার অফ ডেন্টাল সার্জারি, বিএএমএস, ব্যাচেলার অফ আয়ুর্বেদিক মেডিসিন অ্যান্ড সার্জারি, বিএনওয়াইএস, ব্যাচেলার অফ নিউট্রোপ্যাথি অ্যান্ড কি সায়েন্স, এটা যৌগিক সায়েন্স, বিএইচএমএস, ব্যাচেলার অফ হোমিওপ্যাথি মেডিসিন অ্যান্ড সার্জারি, বিইউএমএস, ব্যাচেলার অফ ইউনানি মেডিসিন অ্যান্ড সার্জারি। এই এতগুলো কোর্স যেগুলো আমরা কিন্তু প্রায় জানি না, এই সমস্ত কোর্সে আমরা যেতে পারি। এছাড়া বি ফার্ম, এটা আবার ইঞ্জিনিয়ারিংয়ের একটা সেক্টর। বি ফার্ম এটা অবভিয়াসলি তোমার ফার্মাসিস্ট অর্থাৎ মেডিকেল সেক্টরের কাজবাজ, কিন্তু এটা ইঞ্জিনিয়ারিং এন্ট্রান্সের মাধ্যমে যেতে হয়। ডাব্লিউবিজেই কোয়ালিফাই করে বি ফার্মে তোমরা চান্স পেতে পারো। এছাড়া বিএসসি নার্সিংয়ের এন্ট্রান্স হয়, প্যারামেডিক্যাল, যেটা তোমরা দিতে পারো, দিয়ে তোমরা যেতে পারো। ছেলে মেয়ে দুটো ক্ষেত্রেই বিএসসি নার্সিং তোমরা করতে পারো। আর বিবিএসসি, ঠিক আছে, ব্যাচেলার অফ ভেটেরিনারি সায়েন্স। তো এই এক্সামগুলো কি কি তোমাকে দিতে হবে, নিট, এআইআইএমএস, বিএসসি নার্সিং, এআইআইএমএস, প্যারামেডিক্যাল, জেনপাস ইউজি, সিইউইটি, এসএমএফ, ডাব্লিউবিইই ডিপ্লোমার জন্য স্টেট গভর্নমেন্ট কলেজ থেকে, আর ডাব্লিউবিজেই, এএনএম, জিএনএম, এই এন্ট্রান্সগুলো। এই যে ডাব্লিউবিজেই দিয়ে তুমি বি ফার্মে যেতে পারো, আর এএনএম, জিএনএম দিয়ে তুমি নার্সিংই করতে পারো, কিন্তু বিএসসি নার্সিং নয়। বিএসসি নার্সিংয়ের জন্য তোমাকে জেনপাস ইউজি দিতে হবে। ওকে, ক্লিয়ার। নেক্সট চলে আসছি গভর্নমেন্ট জব কি কি আছে। তুমি যে কোনো রেপুটেড হসপিটালে ডক্টর হতে পারছো, এএমসি অফিসার হতে পারছো, আর্মি মেডিকেলে ফরেন্সিক মেডিকেল অফিসার, পাবলিক হেলথ অফিসার, ডাব্লিউএইচওতে, আইসিএমআরে, এনসিডিসিতে অ্যান্ড হেলথ রিসার্চ সেন্টারে তুমি চাকরি পেতে পারো। এছাড়া মেডিকেল সায়েন্টিস্ট ইন ইসরো, ডিআরডিও, বিএআরসি, আইসিএমআর, এই জায়গাগুলোতে ভেটেরিনারি অফিসার থ্রু আইসিএআর, স্টেট পিএসসিএস, ইউপিএসসি দিয়ে যেতে পারো। ড্রাগ ইন্সপেক্টর থ্রু স্টেট পিএসসি অর ইউপিএসসি দিয়ে যেতে পারো। স্টাফ নার্স, এআইআইএমএস, আরআরবি, ইএসআইসি, এডিসি, আর্মি ডেন্টাল কর্পস অফিসার হতে পারো।
নার্সিং অফিসার হতে পারো, ফরেন্সিক সায়েন্টিস্ট হতে পারো। এতগুলো জব অপরচুনিটি গভর্নমেন্টে তোমার জন্য অপেক্ষা করছে। তাছাড়া তুমি বেসরকারিতে, প্রাইভেট জায়গাতে প্রচুর প্রচুর ভুরি ভুরি চাকরি আছে। বেসিক্যালি এখন আমি একটা কথা বিশ্বাস করি যে মেডিকেল ইঞ্জিনিয়ারিং পড়লেও বসে থাকার জায়গা আছে, কিন্তু মেডিকেল পড়লে প্রত্যেকটা ছাত্রছাত্রী তার বসে থাকার কোনো জায়গা নেই, সে নিশ্চয়ই কোনো না কোনো জায়গাতে চান্স পেয়ে যাবে। তো মেডিকেল কিন্তু একটা সেক্টর, যে সেক্টরে এখন খুব চকচকে কেরিয়ার তোমাদের জন্য অপেক্ষা করছে। এই প্রত্যেকটা জায়গা তোমরা বোর্ড থেকে দেখে এটাকে তোমরা ডিটেলস জানতে চাইলে গুগল সার্চ করে এর ডিটেলসগুলোও তোমরা বের করে নিতে পারবে। আমি যদি প্রত্যেকটা জায়গা, প্রত্যেকটা পয়েন্টের ডিটেলস অ্যানালাইসিস করি তাহলে এটা মোটামুটি 1 ঘন্টার ভিডিও হবে। আমার মনে হয় এটা অনেক বেশি প্র্যাকটিক্যাল হবে যদি তোমরা নিজেরাই সার্চ করে নাও এবং তোমরা প্রত্যেকে এইচএস দিয়ে ফেলেছো, মানে অনেক 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 বেশি আপডেটেড এই মুহূর্তে। তোমাদের হাতে এই মুহূর্তে শুধুমাত্র গুগল, তোমাদের হাতে শুধুমাত্র ইউটিউব নেই, তোমাদের হাতে কিন্তু এখন আছে এআই, এবং প্রচুর রকমের ভ্যারাইটি অফ এআই টুলস ব্যবহার করে তোমরা কিন্তু তোমাদের যে কাউন্সেলিং বা তোমাদের যে কেরিয়ার অপশন সেগুলো তোমরা চুজ করতে পারো। কোথায় গেলে ভালো হয়, কোথায় কি অপরচুনিটি আছে, এই সব কিছু কিন্তু এআই, চ্যাটজিপিটি থেকে শুরু করে যা যা আছে তোমাকে বলে দেবে। বিএসসিতে তুমি কি করতে পারো? ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি। বায়োলজিতে অনেকগুলো ভাগ আছে, বায়োলজি, মাইক্রোবায়োলজি, জুওলজি, বায়োটেকনোলজি, বায়োকেমিস্ট্রি, এনভায়রনমেন্টাল সায়েন্স, জেনেটিক্স, নিউট্রিশন। এতগুলো জায়গাতে তুমি বিএসসি করতে পারো। স্ট্যাটিস্টিক্স, আইএসআই এর মাধ্যমে, ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট ছাড়াও তুমি যে কোনো গভর্নমেন্ট কলেজে বা যে কোনো প্রাইভেট কলেজে তুমি কিন্তু স্ট্যাটিস্টিক্স নিয়ে বিএসসি করতে পারো। এগ্রিকালচার, আইসিএআর এক্সামের মাধ্যমে তুমি এগ্রিকালচারে যেতে পারো, এগ্রিকালচারে বিএসসি ডিগ্রি করতে পারো। এখন খুবই 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 পপুলার এই দুটো জায়গা, একটা এগ্রিকালচার, একটা স্ট্যাটিস্টিক্স। এই দুটো জায়গা কিন্তু এখন খুব পপুলার হচ্ছে এবং এই দুটো জায়গাতে জব অপরচুনিটি অনেক 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 বেশি। হর্টিকালচার, ফরেস্ট্রি এগুলো এখনও ততটা পপুলার নয়, কিন্তু আগামীতে পপুলার হয়ে যাবে। ফিশারিজ, ডাব্লিউবিজি আর ডাইরেক্ট অ্যাডমিশন, ডাটা সায়েন্স, এআই, ফিজিওলজি। তো এই জায়গাগুলোতে কিন্তু তোমরা এক্সপ্লোর করতে পারো বা বিএসসি ডিগ্রি অর্জন করে তোমরা তোমাদের কেরিয়ারটাকে সেট করতে পারো। তো এবার আসি যে এখন তো বিএসসি করাটা অনেকটা ডুমুরের ফুলের মতো। একটা গ্রামে যতজন ছাত্রছাত্রী পড়াশুনো করে তাদের প্রত্যেককে জিজ্ঞেস করলে হয় ডাক্তার নয় ইঞ্জিনিয়ার। বিএসসি ডিগ্রির দিকে এখন ছেলে মেয়ে যাচ্ছে না, তার কারণ একটাই, তারা মনে করে যে বিএসসি করা মানে শুধুমাত্র মাস্টারি, আর মাস্টারি চাকরি এখন পশ্চিমবঙ্গে নেই। এই ভাবনা থেকে তারা বিএসসি করতে চায় না। কলেজগুলো ফাঁকা পড়ে আছে, যে জায়গাতে আমাদের ক্যালকাটা ইউনিভার্সিটির যতগুলো কলেজ আছে আমাদের সময় বেসিক্যালি যত স্টুডেন্ট অনার্সে ভর্তি হতো এখন তার অর্ধেকেরও অর্ধেক হয়ে গেছে, মানে এতটাই কম। এখন কলেজে সিট ফাঁকা যাচ্ছে। আমাদের সময় কলেজে সিট, এক একটা সিট মানে পাওয়া যেত না, তোমার ওই ভুলভালভাবে সিটগুলো বিক্রি হয়ে যেত। 35, 40, 50 হাজার টাকা এক একটা অনার্সের, ম্যাথ অনার্সের বা ফিজিক্স অনার্সের সিট বিক্রি হতো, ইউনিয়নের নেতারা বিক্রি করতো। কিন্তু এখন সেই জায়গায় কলেজগুলোতে সিটই ফাঁকা, সিট পূরণ হচ্ছে না। তার কারণ বিএসসি নিয়ে কেউ এগোতে চাইছে না, সবাই জব ইনসিকিউরিটিতে ভুগছে। কিন্তু আমার একটা ব্যক্তিগত মতামত যে বিএসসি নিয়ে এগোলেই যে শুধু মাস্টারি করতে হবে এমনটা কিন্তু নয়। তুমি হায়ার স্টাডি করে রিসার্চের দিকে যেতে পারো। যেমনভাবে ইঞ্জিনিয়ারিং থেকে ইসরোতে যাওয়া যায় বা নাসাতে যাওয়া যায়, বা ঠিক তেমনভাবেই কিন্তু তুমি তোমার বিএসসি হায়ার স্টাডির মাধ্যমে নাসা বা ইসরোতে যাবে। আমার তো ব্যক্তিগতভাবে মনে হয় এখন অনেক ছেলে মেয়ে দেখা যায় যে তারা বেসরকারি যাতা কলেজে অ্যাডমিশান নিয়ে নেয় ইঞ্জিনিয়ারিং বা নার্সিং কলেজে। কেন? ব্যাঙ্গালোর চলে যাচ্ছে প্রচুর ছেলে মেয়ে নার্সিং করতে। তারা উচ্চ মাধ্যমিক করার পর তারা যেহেতু মিডিয়াম বা লো ক্যাটাগরির স্টুডেন্ট, তাদের নিট বা এই জায়গাগুলোতে চান্স পাচ্ছে না বা পাবে না, তারা নিজেরা বুঝতে পেরে তারা কি করছে, ব্যাঙ্গালোর পাড়ি দিচ্ছে, একটা বেসরকারি কলেজে ভর্তি হচ্ছে, বিএসসি ডিগ্রি করছে, বিএসসি নার্সিংয়ের ফিরে আসে। আবার আমাদের পশ্চিমবঙ্গে প্রচুর ভুরি বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ আছে যেখানে সত্যিই টিচাররা পর্যন্ত ক লিখতে কলম ভেঙে ফেলে ম্যাথামেটিক্স বা অন্যান্য সাবজেক্ট পড়াতে। সেই সমস্ত ইঞ্জিনিয়ারিং কলেজেও এখন প্রচুর স্টুডেন্ট
স্টুডেন্টের অ্যাডমিশনের চাপ, তার কারণ তাদেরকে ভুলভাল বোঝানো হচ্ছে বিএসসিতে কোনো কিছু নেই, তোমরা চলে এসো আমাদের বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজে পড়ে নাও, তোমাদের জব সিকিউর। কিন্তু আলটিমেট কি তা হয়? আলটিমেট তা হয় না। তার কারণ বেশিরভাগ বেকার ইঞ্জিনিয়ার যারা, তারা কিন্তু এই সমস্ত প্রাইভেট কলেজ থেকেই পাস আউট। তো সেই জন্য তোমাকে যেটা ভাবতে হবে সেটা হচ্ছে, তোমাকে বিএসসি যদি তুমি করো, তুমি যদি কোয়ালিটি তোমার যদি থাকে, তুমি বিএসসির পর এমএসসি করলে, তুমি পিএইচডি করলে, হায়ার স্টাডির জন্য ভাবলে, আইআইটি থেকে এমএসসি করে নিলে, ঠিক আছে, তো তাহলে কিন্তু তোমার একটা বিরাট হিউজ কেরিয়ার অপশান আছে, হিউজ কেরিয়ার অপশান। এবং তুমি বিশেষত ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রিতে বিএসসি করলে তোমার যদি কিচ্ছু না হোক পড়ানোর কোয়ালিটি থাকে, তুমি স্কুল জব, কলেজ জব ছেড়ে দিলাম, তুমি প্রাইভেট পড়িয়েই আগুন লাগিয়ে দিতে পারবে। তার কারণ এটা কোয়ালিটি ম্যাটার করে, এখানে কিন্তু তোমাকে আগুন লাগানো সম্ভব এবং তুমি আগুন লাগাতে পারো। তাই বিএসসি নিয়ে এত হেয় করার কিছু নেই, বিএসসিটাকে তোমরা ভালোভাবে পড়তে পারো। যদি কোনো সাবজেক্টকে ভালো লাগে, যদি কোনো সাবজেক্টের প্রতি ভালোবাসা থাকে, তাহলে অবভিয়াসলি আমি বলবো বিএসসির দিকে যাও। তার কারণ বিএসসির দিকে গেলে এখন আস্তে আস্তে কম্পিটিশান কমছে হায়ার স্টাডিতে, সুতরাং তুমি ওখানে ভালোভাবে ক্লিক করতে পারবে। মোস্ট পপুলার এক্সাম আমি তোমাদেরকে ফার্স্ট রেকমেন্ড করবো সিইউইটি। সিইউইটির মাধ্যমে যদি তোমরা বিএসসিতে যাও, তাহলে তোমরা প্রপার গভর্নমেন্ট কলেজে পড়বে এবং তোমরা অনেক ফেসিলিটি পাবে, তোমরা তোমার হায়ার স্টাডিজের ক্ষেত্রে অনেক বেশি সুবিধা হবে। তাছাড়া ডিইউইটি আছে, দিল্লি ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্ট, আর কলেজ অ্যাডমিশন টেস্ট, এলএটি আছে, আইএটি আছে, আইআইএসসিআর অ্যাপটিটিউড টেস্ট, ঠিক আছে। তো এই জিনিসপত্রগুলো আছে, এগুলোতে তোমরা যেতে পারো বা এগুলোতে তোমরা ক্লিক করতে পারো। গভর্নমেন্ট জব, সায়েন্টিস্ট, ডিআরডিও, ইসরো, বিআরসি, সিএসআইআর, আইসিএমআর, এই জায়গাগুলোতে তুমি সায়েন্টিস্ট হিসেবে জয়েন করতে পারো। সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট হিসাবে তুমি জয়েন করতে পারো এই জায়গাতে। লেকচারার বা প্রফেসর হতে পারো আফটার নেট এক্সাম কোয়ালিফাই করার পর। রিসার্চ অফিসার ইন আইআইটিএস, আইআইএসসি, ঠিক আছে। ফুড সেফটি অফিসার, জেনেটিক কাউন্সিলর, ডায়েটিশিয়ান, এগ্রিকালচার অফিসার, হর্টিকালচার অফিসার, ফিশার্স অফিসার, সাইবার সিকিউরিটি অ্যানালিস্ট, অ্যাস্ট্রোনমার, ফিজিসিস্ট, জিওলজিস্ট, মেরিন কি ওশানোগ্রাফার, তারপর তুমি ফিজিওলজিস্ট, এই জায়গাগুলোতে কিন্তু তুমি আরও অনেক 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 জায়গা এছাড়াও আছে যেখানে তুমি ক্লিক করতে পারো। এছাড়া তুমি বিএসসি কমপ্লিটের পর যে কোনো গভর্নমেন্ট এক্সামের জন্য অ্যাপ্লিকেবল হয়ে গেলে, সেটা ইউপিএসসি হোক, রেল হোক, ব্যাংক হোক, এসএসসি স্কুল সার্ভিস কমিশন হোক, বা স্টাফ সিলেকশন কমিশন হোক, বা গ্রুপ ডি হোক, সমস্ত এক্সামের জন্য তুমি কি হলে সমস্ত এক্সামের জন্য তুমি কিন্তু এক্সাম দিতে পারবে। অর্থাৎ তুমি সমস্ত, ওটাকে কী বলে, সমস্ত এক্সামের জন্য তুমি একজন ক্যান্ডিডেট হয়ে গেলে এবং তুমি সমস্ত এক্সাম দেওয়ার পরীক্ষাতে বসতে পারবে, ফর্ম ফিল আপ করতে পারবে। তো আমার মনে হয় বিএসসি বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজে, আতিপাতি ইঞ্জিনিয়ারিং কলেজে ইঞ্জিনিয়ারিং পড়ার থেকে বিএসসি পড়া অনেক 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 বেশি ভালো। তো এই ছিল আজকে মোটামুটি আমাদের এই তিনটে জিনিস নিয়ে আলোচনা। আর কিছু বলার নেই। যারা এবছর আমাদের WBJEE দিতে চলেছ 2025, তাদের জন্য আমরা মেইনলি যে প্রতিজ্ঞা 2.0 কোর্স করাচ্ছি, সেটাতে 1 মাসের জন্য অ্যাডমিশান নিতে পারো। আই থিঙ্ক বেটার কিছু তোমরা পেতে পারো সেখান থেকে। তো প্রতিজ্ঞা 2.0 এইটা WBJEE 2025-এর জন্য তোমরা অ্যাডমিশান নিতে পারো। তাছাড়া আমাদের ইউটিউবে ক্লাস চলছে কন্টিনিউ SOE বাংলা কম্পিটিটিভে, সেখান থেকে তোমরা দেখতে পারো। SOE বাংলা আচ্ছা, এটার দাম কিন্তু কমিয়ে দেওয়া হয়েছে, যেহেতু 1 মাস, তাই 999 টাকা দাম করে দেওয়া হয়েছে, তোমরা পারচেস করতে পারো। এছাড়াও জেনপাস ইউজির জন্য আমাদের অনলাইন কোর্স খুব তাড়াতাড়ি আসছে। আমরা ইউটিউবে এখন কন্টিনিউ ক্লাস প্রোভাইড করছি। WBJEE এবং জেনপাসের জন্য, দুটোর জন্যই ইউটিউবে কন্টিনিউ ক্লাস প্রোভাইড করা হচ্ছে। তার জন্য আমাদের SOE বাংলা কম্পিটিটিভ এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে তোমাদেরকে। আর যেটা বলার সেটা হচ্ছে, তোমরা একটু বলে ফেলো যে তোমরা আসলে চাইছো কিনা যে কেরিয়ার কাউন্সেলিং নিয়ে আরও অনেক ভিডিও আসুক। যদি তোমরা চাও
কেরিয়ার কাউন্সেলিং নিয়ে আরও প্রচুর ভিডিও আসুক, আরও প্রচুর জায়গা এক্সপ্লোর করুন স্যার, আরও ভালো ভালো মানুষকে আনুন স্যার, যারা কেরিয়ার বিশেষজ্ঞ, কেরিয়ার নিয়ে বোঝে, যারা কেরিয়ার সম্পর্কে সেমিনার করে তাদেরকে আনুন, তাদের বক্তব্য আমাদেরকে শোনান, এক্স্যাক্টলি কি কি করা যায় সেগুলো আমাদেরকে বলুন। সো যদি তোমরা এগুলো চাও তাহলে অবশ্যই নিচের কমেন্টে একটা কমেন্ট তো তোমাকে ছেড়ে যেতেই হবে যে স্যার আমি চাইছি এইটা হোক, এই কমেন্টটা তোমরা ছেড়ে যাও। প্রয়োজনে তোমাদের জন্য কেরিয়ারের উপরে আমরা এতদূর পর্যন্ত ভেবেছি একটা ছোট্ট বইও যদি তোমাদেরকে দেওয়া যায়, যে বইয়ের মাধ্যমে তোমরা কমপ্লিট কেরিয়ারটাকে দেখতে পারবে, বুঝতে পারবে এবং তোমরা কোন দিকে যাবে সেটা ডিসাইড করতে পারবে, সেজন্য আমরা প্রস্তুত হচ্ছি। সো প্রত্যেকটা তোমাদের বাংলা প্রত্যেকটি ছেলে মেয়ের সাহায্যার্থে এসওই বাংলা সবসময় ছিল, এসওই বাংলা সবসময় আছে এবং এসওই বাংলা সবসময় থাকবে, কোনো ব্যবসায়িক স্বার্থ ছাড়াই থাকবে। থ্যাংক ইউ এভরিওয়ান। প্রত্যেকে অনেক 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 ভালো থাকো, প্রত্যেকের জীবনের স্বপ্নগুলো আকাশ ছোঁয়া হোক, প্রত্যেকে জীবনের স্বপ্নগুলোকে হাতছানি দিও, প্রত্যেকে তাদের স্বপ্ন পূরণ করো, এই আশীর্বাদ, এই ভালোবাসা আমার তরফ থেকে। বাংলার প্রত্যেকটি ছেলে মেয়ে পড়বে, শিখবে এবং ঘরে ঘরে জিতবে। জয় হিন্দ।